আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ অনেকেই অতীতে পরিচয় খুঁজছেন, বংশসূত্র, পরিচয়, পরিবারের বৃক্ষ, রক্তের রেখা অর্থ প্রদান করে, কিন্তু ঈশ্বরের বাক্য বলে পরিচয় পাওয়া যায় না, এটি পাওয়া যায় রক্তের মাধ্যমে নয়, আনুগত্যের মাধ্যমে। গির্জার প্রাথমিক শতাব্দীতে ভিক্টর নামে একজন রোমান সৈনিক এই সত্যটি বুঝতে পেরেছিলেন। তাকে খ্রিস্টানদের হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল, তলোয়ার উঠেছিল, তারপর তা পড়ে গিয়েছিল। যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কি তোমার পরিবারকে ত্যাগ করবে, তিনি বললেন, না, আমি আমার প্রকৃত পরিবার খুঁজে পেয়েছি। তিনি সব কিছু হারিয়েছেন, কিন্তু তিনি অনন্ত জীবন পেয়েছেন। এটি আজকের সুষমাচারের হৃদয়। যিশু যখন শিক্ষা দিচ্ছেন, তার মা এবং ভাইয়েরা আসেন। তারা মনে করে তিনি পাগল হয়ে গেছেন। ইসরায়েলের পরিবার জীবনের ভিত্তি ছিল, কিন্তু যিশু বলেন যে ঈশ্বরের ইচ্ছা পালন করে সে আমার ভাই, আমার বোন এবং আমার মা। রক্তের দ্বারা নয়, আনুগত্য। এটি প্রত্যাখ্যান নয়, এটি পুনর্বিন্যাস। এমনকি মেরিও বাক্য শুনে এবং পালন করে একটি পরিবারে পরিণত হয়েছিল। সাধুরা এর মূল্য জানতেন। ক্রোশের যোহন বলেন, এমনকি ভালো সম্পর্ক বাধা হয়ে দাঁড়ায় যদি তারা ঈশ্বরকে অতিক্রম করে। বিচ্ছেদ প্রেমকে হ্রাস করে না, এটি তাকে পবিত্র করে। একটি জেল শিবিরে একজন প্রতিবন্ধী খ্রিস্টান অপমান সত্ত্বেও বিশ্বস্ত ছিলেন। তিনি তার আত্মীয়দের হারিয়েছিলেন, কিন্তু তিনি ঈশ্বরের পরিবার খুঁজে পেয়েছিলেন। তিনি পূর্বপুরুষদের দেখার বিশ্বাস ঈশ্বরের সন্তানদের জন্ম দেবে। খ্রিস্টকে গ্রহণ করা হলো তার বাক্যে বিশ্বাস করা, তার করুণায় বিশ্বাস করা, তার রাজত্বের কাছে আত্মসমর্পণ করা। এই আনুগত্য নীরব, অদৃশ্য, কিন্তু এখানে চিরন্তন সম্পর্ক জন্মগ্রহণ করে। তাই সুসমাচার জিজ্ঞাসা করে, আমাদের পরিচয় কি রক্তে নাকি বিশ্বাসে? বিজয়ী আনুগত্য করেছিলেন, বন্দি স্বচ্ছ করেছিলেন। নেই বাক্য করুণ করেছিলেন। আসুন আমরাও একই কাজ করি, আসুন আমরা